পাশাপাশি কাছাকাছি একসাথে অনেকেই থাকে, কিন্তু মনের কাছাকাছি এক জীবনে হয়তো খুব জোর একজন বা দুজন। সময়ের সাথে সাথে এক একজনের ভালো লাগাগুলো বদলে যায়। তখন ভালো লাগা সূত্রে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো ভেঙে চুরে যায়। ভালো লাগা না থাকলে ভালোবাসা থাকে না। ভালো লাগা মানে কারো সব কিছু ভালো লাগা, যদিও পৃথিবীর কেউ পারফেক্ট নয়, তবুও কারো সব কিছু পজিটিভলি ভেবে নিতে পারলে মনের মধ্যে ভরসা চারা গাছ পোঁতা হয়। এবার দিনের পর দিন একটু একটু করে সব পজিটিভভাবে এগোতে থাকলে ভরসা চারা গাছটা বেড়ে গিয়ে মনের মধ্যে শিখর বাকর গজিয়ে বিশ্বাসের মহিরুহ তৈরি হয়ে যায়। তখন বন্ধুত্ব টিকে যায়। অনেক সময় মা আর সন্তানের মধ্যেও এই ভরসার বন্ধন থাকে না, তাই তারা ভালো বন্ধু হয় না। নারীর টান থাকলেও সেটা বন্ধুত্ব নয়। সন্তান অনেক কিছু লুকিয়ে যায় তার মাকে, সময় বিশেষে ক্ষেত্র বিশেষে মা আশ্চর্য হয়ে যায় কিভাবে তা সম্ভব হয়। যে সন্তান একটা সময় গড় গড় করে সব পেটের কথা মনের কথা উগরে দিত তার কাছে, সে এখন তার অনেক কথা লুকিয়ে রাখে। তখন বুঝতে হবে তাদের মধ্যে আসলে সেই বন্ডিংটা এখন আর নেই, একে অপরকে বুঝতে পারার বন্ডিং। এইরকম বুঝতে না পারার জটিলতা বহু স্বামী স্ত্রীর মধ্যেও থাকে। অনেক কথা একে অপরকে লুকিয়ে যায়, কারণ বুঝতে বা বোঝাতে গেলেও অকারণ সময় নষ্ট, বোঝার চেষ্টাও নেই, তাই মনের দূরত্ব বাড়ে। তখন যে যে জিনিসগুলো তাদের আগে একসাথে ভালো লাগতো পরে আর ভালো লাগে না। স্বামী স্ত্রী ভালো বন্ধু হতে না পারলে মানে ট্রাস্ট ফ্যাক্টর না থাকলে তারা কাছের নয়। একটা সম্পর্কের ভিত হলো সততা। সততা থাকলেই ভরসা হবে, আর ভরসা থেকে বিশ্বাস। যত খারাপ কথাটাই হোক না কেন, যদি বিশ্বাসী কাছের মানুষটাকে সত্যিটা বলে দেওয়া যায়, তাহলে কাছের মানুষটা কাছাকাছি থাকে। সম্পর্ক তো কারোর সাথে থাকতেই পারে, কিন্তু শুধুমাত্র মনের মতো মন পেলেই বন্ধুত্ব হয়। তাই কাছাকাছি মানুষেরা কাছের মানুষ নয়।